বোম্বাই স্ট্রিট ফুড নামে যে নাস্তাটা অনেক বেশি পরিচিত, আর সেই নাস্তাটা যদি আপনারা ঘরে তৈরি করতে পারেন কেমন হয় বলেন তো। অনেক বেশি ক্রিস্পি, খেতে অনেক মজা, একদমই আনকমন একটা নাস্তা। এই নাস্তা তৈরি করতে বেশ কিছুটা পেঁয়াজ লাগবে। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়েছি আমি মরিচ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা আলু। এভাবে করে কুচি করে নিতে হবে। আলুটা যদি কাঁচা দেন তাহলে এর টেস্টটা যে কী পরিমাণ ভালো আসবে, মানে যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। মজাদার এই মুখরোচক নাস্তাটা যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর রাস্তার পাশের দোকানগুলোতে যখন এই টাইপের নাস্তাগুলো বানায়, দেখলেই কিন্তু মন আর চোখ দুইটাই ওই দিকে চলে যায়। এখন আমার হাতের কাছে থাকা মশলাগুলো থেকে একটু একটু করে আমি মশলা দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণ অ্যাড করলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টালা জিরের গুঁড়া, আর এখন যেটা দিচ্ছি এটা হলো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে অ্যাড করতে হবে, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার কারো লাগলে আপনারা আমাকে ইনবক্স করবেন, আমার কাছে কিন্তু কর্নফ্লাওয়ারটা পেয়ে যাবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ আটা অ্যাড করে দিলাম। এতে করে নাস্তাটা খেতে অনেক ক্রিস্পি হবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটাকেও ভেজে নিতে পারেন, আর এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আলু আর পেঁয়াজের একটা মানে পেঁয়াজও হয়, খুবই টেস্টি। তো যাই হোক, আমার মিশ্রণটা রেডি। এখন যেটা করতে হবে, আমি এখানে কিছু পাউরুটির স্লাইস নিয়েছি, আর এগুলোকে আমি 2 পিস করে কেটে নিচ্ছি মাঝখান থেকে। আপনারা চাইলে 4 পিস করেও কেটে নিতে পারেন, তবে 2 পিস করে কাটলে নাস্তাটা একটু বড় হয়, আর একজন যদি 2-3টা খায় তার পেট ভরে যাবে, এত টেস্টি হয়। তো পাউরুটিগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি, আর আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখন পাউরুটির 2 পাশেই সুন্দর করে লাগিয়ে দেব। এভাবে করে দেখে হয়তো বুঝতে পারছেন। আসলে এই নাস্তাটা যখন বাসায় তৈরি করবেন আপনারা মন থেকে আমাকে ধন্যবাদ দিবেন, আমি আশা করি, কারণ এটা এত টেস্টি হয়, ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। আর উপকরণও কিন্তু একদম কম লাগে, ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার এই ক্রিস্পি নাস্তাটা তৈরি করতে পারেন, যেটা বোম্বাই স্ট্রিট ফুড আমরা বাংলাদেশে বসেই ঘরে তৈরি করতে পারছি, আর অল্প উপকরণে। আমি যেই প্লেটে রাখছি সেই প্লেটটা আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে নাস্তাটা কিন্তু প্লেটের সাথে লেগে যাবে না। তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন হলো আমি নাস্তাটাকে ভেজে নেব ডুবো তেলে। রাস্তার পাশের নাস্তাগুলো কিন্তু অনেক দিনের পোড়া তেলে ভাজা হয়, তাই চেষ্টা করবেন ঘরে এভাবে করে ভেজে দিতে, এতে করে আপনারা ফ্রেশ তেল দিয়ে ভাজতে পারবেন, আর বাচ্চা বড় যারাই খাবে তাদের কোনোই সমস্যা হবে না। এখন নাস্তাটাকে ঘুরিয়ে ফিরিয়ে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এটা সত্যি বাসায় একবার হলো তৈরি করবেন, অনেক মজার হয় কিন্তু, যারা একবারও বানাননি আর যারা আমার রেসিপি ফলো করেন তারা কিন্তু অবশ্যই তৈরি করবেন। ভাজতে ভাজতে চলুন দেখিয়ে দিই এর কিছু গোপনীয়তা। এটা হলো কর্নফ্লাওয়ার। যে কোনো নাস্তাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য এই কর্নফ্লাওয়ারটা আমরা ব্যবহার করে থাকি। অনেকেই বলে, আপু তোমরা কি এমন ব্যবহার করো, নাস্তা বাসায় যখন বানাই তোমাদের মতো সুন্দর ক্রিস্পি হয় না। আমি আশা করছি যাদের লাগবে আপনারা আমার কাছ থেকে এই কর্নফ্লাওয়ারটা নিতে পারবেন। আমি নিচে কমেন্টে ফোন নাম্বারটা দিয়ে রাখবো। এই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু যে কোনো নাস্তা, বেগুনি, তারপর আলুর চোপের উপরের যে লেয়ারটা, সেটা যদি আমরা এরকম কর্নফ্লাওয়ার দিয়ে মানে একটু করে দিয়ে দিই বেসনের সাথে, তাহলে কিন্তু বেগুনি, আলুর চোপ এগুলো অনেক ক্রিস্পি হয়। 3-4 ঘন্টার মতো টেবিলে রেখে দিলে সেটা ক্রিস্পিই থাকবে। তারপর বিভিন্ন টাইপের নাস্তা আমার রেসিপির সঙ্গে থাকুন, তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ। আমার পেজে এরকম অনেক রেসিপি আছে যেগুলোতে আমরা একটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করি, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। যে আপুরা বাসায় নাস্তা তৈরি করতে চান তারা কিন্তু একটু কর্নফ্লাওয়ার ঘরে রাখবেন, এতে করে অনেক খাবারের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ারটা যায়। দেখা যাচ্ছে অনেক আইটেমে যায়, তখন কিন্তু একটু কর্নফ্লাওয়ারের জন্য নাস্তাটাই তৈরি করতে পারি না। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয়।